সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সত্যি ভারতবর্ষ বিচিত্র দেশ। যেমন বিচিত্র এর প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই বিচিত্র মানুষের প্রকৃতি। এই দেশের মানুষ খুবই ধার্মিক প্রকৃতির। এই দেশে ৩৩ কোটি দেবদেবী পূজিত হন। আবার এই দেশেই পূজিত হন শকুনি, মহাভারতের কৌরবদের মামা শকুনি। মহাভারত পড়লে বা মহাভারতের ছোট ছোট কাহিনীগুলো জানলে শকুনির প্রতি আমাদের মনে বিতৃষ্ণায় জন্মায়। শকুনিকে ভালো চরিত্র বলে কেউ গণ্য করে না। মহাভারতে যুদ্ধের বীজ তিনি বপন করেছিলেন ছোট থেকে, কৌরবদের মনে পাণ্ডবদের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপন করে। এই শকুনিও ভারতবর্ষে পূজিত হন। কিন্তু এখানেও একটা কাহিনী লুকিয়ে আছে। পাণ্ডবদের বিরুদ্ধে শকুনির কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না। কৌরবদের ধ্বংসই ছিল শকুনির লক্ষ্য। ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য রাজকন্যা খুঁজছিলেন, সেই সময় তিনি গান্ধার রাজ্যে প্রস্তাব পাঠান গান্ধার রাজকন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ের জন্য। কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন বলে গান্ধার রাজ সুবল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভীষ্ম তখন গান্ধার রাজ্য আক্রমণ করে গান্ধার রাজ সুবল আর তার পুত্রদের বন্দী করেন। বন্দি দশায় তাদের অত্যন্ত সামান্য খাবার দেওয়া হতো। সেই খাবার খেয়ে সকলের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। গান্ধার রাজ সুবল সিদ্ধান্ত নেন যে তার ছোট ছেলে শকুনি সম্পূর্ণ খাবারটা খাবে এবং প্রাণে বেঁচে থাকবে, কারণ শকুনি সব থেকে বুদ্ধিমান ছিল। সেই পারবে এই ঘটনার প্রতিশোধ নিতে। রাজা সুবল শকুনির পায়ে একটা জোরে পদাঘাত করেন, মতান্তরে ছুরিকাঘাত করেন, যাতে শকুনির এই ঘটনা মনে থাকে এবং পরবর্তীকালে তিনি এর প্রতিশোধ নেন। এই কারণে শকুনি একটু খুঁড়িয়ে চলতেন। শকুনি কুরু বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। গান্ধার রাজ সুবল এবং তার পুত্রদের মৃত্যু হয়। কেবলমাত্র তার পুত্রদের মধ্যে শকুনি বেঁচে ছিলেন। শকুনি ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়েতে সম্মত হন, কিন্তু শর্ত রাখেন যে তিনিও গান্ধারীর সঙ্গে হস্তিনাপুরে থাকবেন। এরপর থেকেই তিনি কুরু বংশ ধ্বংস করার কাজে মন দেন। ভিন্ন মতে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ের পর ভীষ্ম জানতে পারেন যে গান্ধারীর জন্মের পর তার বাবা মা জেনেছিলেন যে গান্ধারীর প্রথম স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে আর দ্বিতীয় স্বামী দীর্ঘজীবী হবে। তাই দোষ খণ্ডনের জন্য প্রথমে গান্ধারীর সঙ্গে একটি ছাগলের বিয়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে সেই ছাগলটা মারা যায়। পরে গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়। না জানিয়ে একজন বিধবার সঙ্গে গান্ধারীর বিয়ে দেওয়া হয় বলে মনে করে ভীষ্ম ক্রোধে অন্ধ হয়ে গান্ধার রাজ সুবল আর তার পুত্রদের বন্দী করেন। এই হলো শকুনির কৌরব আর পাণ্ডবদের মধ্যে ভেদাভেদ তৈরির কারণ। শকুনির চরিত্রে দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং লক্ষ্যে পৌঁছানোর দক্ষতা দেখতে পাওয়া যায়। তিনি তার পিতৃহত্যা এবং ভাতৃহত্যার প্রতিশোধ নিয়েছিলেন। ভারতের একটা স্থানে শকুনির মন্দির আছে। কেরালার কোল্লাম জেলার কুরাবুর কাছে ওই মন্দির আছে। মন্দিরটির নাম মায়ামকোট্টু মালাঞ্চারুভু মালান্দা মন্দির। এই মন্দিরটি মহাভারতের কৌরবদের মামা শকুনির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এখানে শকুনির পুজো করা হয়। কথিত আছে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় দুর্যোধনরা পাণ্ডবদের খুঁজতে এই স্থানে আসেন। তারা এটাও জানতে পেরেছিলেন যে পাণ্ডবরা তাদের অস্ত্র এই স্থানে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু এখানে কৌরবরা পাণ্ডবদের দেখা পাননি এবং তাদের অস্ত্র খুঁজে পাননি। কিন্তু শকুনি মনে করেছিলেন পাণ্ডবরা ঠিক ওই স্থানে ফিরে আসবে। তিনি কেবলমাত্র অপেক্ষা না করে ওই স্থানে বসে শিবের তপস্যা করেছিলেন। একটা গ্রানাইট পাথরের উপরে বসে তিনি এই তপস্যা করেছিলেন। যেখানে তিনি তপস্যা করেছিলেন সেখানে এই মন্দির স্থাপিত হয়েছে। আর মন্দিরের বাইরে এই গ্রানাইট পাথরকে শকুনির প্রতীক হিসেবে পুজো করা হয় নারকেল, রেশমের কাপড় এবং স্থানীয় মদ দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে এখানে কৌরবদের মধ্যে অস্ত্র ভাগ করে দেওয়া হয়েছিল। আঞ্চলিক মানুষেরা মনে করেন শকুনি তাদের রক্ষা করেন। স্থানীয় কুরুবা সম্প্রদায়ের মানুষ নিজেদের কৌরবদের বংশধর বলে মনে করেন। তারা শকুনির দৃঢ় সংকল্প, অধ্যবসায় এবং নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকাকে নিজেদের আদর্শ বানিয়ে তাঁর পুজো করেন। এই মন্দিরের কাছে প্রতি বছর মালাক্কুদা মহালাসভাম বলে একটা উৎসবের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।
আপনি কেরালা গেলে এই মন্দিরে ঘুরে আসতে পারেন। কেরালার তিরুবনন্তপুরম থেকে কোত্তারাক্কারা পর্যন্ত বাসে যাওয়া যায়, সেখান থেকে ব্যক্তিগত গাড়ি করে মন্দিরে যাওয়া যেতে পারে। শকুনি হলো মহাভারতের এমন একজন মানুষ যার চরিত্র থেকে বোঝা যায় যে মানুষের চরিত্রে ভালো এবং মন্দ দুটো দিকই থাকে। এই রকমই নতুন নতুন এবং জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য।